সাহরি খাওয়া ইসলামিক সুন্নত এবং এতে অফুরন্ত বরকত নিহিত। সাহরি গ্রহণের মাধ্যমে মানুষ শারীরিক শক্তি ও কর্মশক্তি অর্জন করে, যা সারা দিনের রোজা পালনে সহায়ক হয়। সাহরির সর্বোত্তম সময় হল ফজরের আজানের 15 থেকে 20 মিনিট আগে। এই সময়ে সাহরি খাবার একটি বড় উপকারিতা হল এতে ফজরের নামাজ জামাতে আদায় করার সুযোগ সহজ হয়। তবে মনে রাখতে হবে, সাহরি মানে যে বাহারি খাবার কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন থাকতে হবে তা নয়। যদি কারো খাবার ইচ্ছা না থাকে, তবুও অন্তত একটি খেজুর বা কয়েক ঢোক পানি সাহরির নিয়তে গ্রহণ করলে সাহরির বরকত লাভ করা সম্ভব। রমজান মাসে রোজার সূচনা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির মাধ্যমে করতেন। তিনি নিজে সাহরি করতেন এবং সাহাবাদেরও এর প্রতি উৎসাহিত করতেন। আবার তিনি বলেন, সাহরি খাবার তোমাদের দিনভর রোজা রাখার শক্তি ও সামর্থ্য এনে দেবে। মুস্তাদরিকে হাকিম খণ্ড 1 পৃষ্ঠা 435। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির খাবারকে বরকতময় আহার বলে অভিহিত করেছেন। বিশেষ করে তিনি খেজুরকে সাহরির জন্য উত্তম খাদ্য হিসেবে পছন্দ করতেন। সাহরির প্রতি উৎসাহ দান করে তিনি বলতেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সাহরি খাবারের জন্য রহমতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সাহরি ছিল সহজ ও পরিমিত। অল্প কয়েকটি খেজুর ও 1 গ্লাস পানি দিয়েই সাহরির আয়োজন সম্পন্ন হতো। তিনি কখনো একা সাহরি করতেন না, বরং সাহাবাদের আহ্বান জানাতেন যেন সবাই একসঙ্গে এই বরকতময় খাবারে অংশ নেয়। সুতরাং সাহরি শুধু না খেয়ে থাকার প্রস্তুতি নয়, বরং এটি বরকত ও শক্তির উৎস, যা আমাদের রোজা পালনের জন্য অপরিহার্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।